রাজপথের সহযোগিতার অনুষ্ঠান রিপন মঞ্চে বিশ্ব আন্দোলন সংগ্রামের বিপ্লবী সিপার সালার বিএনপির যুগ্ম মহাসচিব সালেমদের প্রিন্স সহ নেতৃবৃন্দ ভাইরা আসসালামু আলাইকুম। শুকরিয়া আল্লাহ দরবারে এই কারণে বাংলাদেশের ইতিহাসে ভারতের মাঝে মাঝে এ জাতীয় কথাবার্তা বিগত দিনে শুনেছি। বাংলাদেশের অভ্যন্তরে যে সন্ত্রাস এবং নৈরাজ্য লালন করার জন্য ভারতীয় অর্থ এবং সরঞ্জাম দিয়ে সে এদেশের নাগরিকদের নিষ্পেষিত করে একজনকে হত্যা করেছে, সেই সময় সারা বাংলাদেশের মানুষ ধৈর্য ধরে এ সরকারকে সহায়তা করার জন্য তেমন কোন ঘটনা ঘটায় নাই। এ কারণে আল্লাহর কাছে শুকরিয়া। কখনোই ভারতীয় আগ্রাসন এদেশের মানুষ মেনে নেয় নাই। হাজার বছরের ইতিহাস দেখুন, ব্রাহ্মণ্যবাদের যে চক্রান্ত, সেই চক্রান্ত কখনো সফল হয় নাই, আগামীতেও হবে না। শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টির পায়তারা এবং ভারতীয় সরকার তাদের সেবা দাসরা যেভাবে মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশকে একটি নেতিবাচক রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করতে চেয়েছে, আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশের বর্তমান সরকার সহ জনগণ তা প্রতিহত করেছি এবং আমরা প্রস্তুত রয়েছি যে সমস্ত চুক্তি ভারতের সাথে আমাদের হয়েছে সকল চুক্তি পুনর্মূল্যায়ন না করে যদি কোন চুক্তি বাস্তবায়ন করতে চায় তাহলে আমরা 16 বছর রক্ত দিয়েছি, আমরা রাজপথে ছিলাম, জেল খেটেছি, প্রয়োজনে আবারও লড়াই করব ভারতীয় আগ্রাসনবাদের যে কোনো সুবিধা দেওয়া যে কোনো সরকারের বিরুদ্ধে। বক্তৃতা দীর্ঘায়িত নয়, আসুন বন্ধুরা, এ দেশে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং এই সরকারকে সহায়তার মাধ্যমে জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হই। আমরা ঐক্যবদ্ধ থাকলে ওই প্রতাপটা আর কোন সুযোগ পাবে না, আর ভারতীয় আগ্রাসন বাংলাদেশে 1 ইঞ্চি মাটির উপর দাঁড়াতে পারবে না আমাদের রক্ত থাকা পর্যন্ত। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিন্দাবাদ। ঐক্যবদ্ধের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ অধ্যক্ষ আলমগীর ভাইকে। ভারতের আগ্রাসনের প্রতিবাদে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার যে সমাবেশ, এই সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন লায়ন মোহাম্মদ ফারুক রহমান, সভাপতি বাংলাদেশ লিবার পার্টি। আমি ফারুক ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানব বাঁচাও কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি কে এম রফিকুল ইসলাম এবং আজকে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম যুগ্ম মহাসচিব জনাব ইমরান সালেহ পীর ভাই, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির জাপার সভাপতি, আমাদের এই সহযোদ্ধা শফিউল আলম প্রধানের পুত্র জনাব রাশেদ প্রধান এবং আরো উপস্থিত আছেন এখানে অন্যান্য নেতৃবৃন্দ। সময় সংক্ষিপ্ত, আমি দুইটি কথা বলে শেষ করব। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা ইতিমধ্যেই শুনেছেন এবং একটি নাম, যার নাম শেখ হাসিনা। এই নামটা যখন 16 বছর আমরা রাজপথে ছিলাম, আমরা ঘৃণা ভরে তা উচ্চারণ করেছি, শেখ হাসিনা। কিন্তু আজকে যারা আমরা এই রাস্তায় প্রতিবাদ করছি, তখন এই ভারতে পালিয়ে যে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, সে হচ্ছে ঘৃণিত
এবং পচা এবং সবচাইতে বাংলাদেশের এই মুহূর্তে যার নাম নিলে মানুষ বলে যে এটা একটা গুনাহের কাজ, এই গুনাহের কাজ আমরা শেখ হাসিনাকে দিয়ে যারা ভারত করাচ্ছে বাংলাদেশ স্বাধীনতার নামে, বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে আমরা এই গুনাহের কাজ শুধু প্রতিবাদ নয়, আমরা যারা 16 বছর বিএনপির সাথে জুগুতবাদ আন্দোলনে রাস্তায় থেকেছি, জীবনের হুমকি নিয়ে রাস্তা পাড়া দিয়েছি, আগামীতে আমরা যদি এই গুনাহের ভারতকে বলে দিতে চাই, আমরা এই স্বাধীনতাকে রক্ষা করব, যদি জীবন দিতে হয় আমরা জীবন দিয়ে এই রাজপথ বাংলাদেশকে রক্ষা করব। এটা বলতে চাই, আমাদের প্রতিবাদ নয়, ওই বর্ডার দিয়ে আমাদের প্রতিরোধ করতে হবে, যে প্রতিরোধে ওই ভারতকে সাহায্য করতে হবে। আপনারা আপনাদের দেশকে রক্ষা করেন, আমাদের বাংলাদেশের পাবারে নাক গলাবেন না, কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জিত। কিন্তু আমরা মনে করি আজকে শেখ হাসিনা যখন 1981 সালে এই বাংলাদেশে এসেছিল, তখনই ওই ভারত বাংলাদেশে একটি ষড়যন্ত্রের একটি বীজ এখানে রোপণ করেছিল। এই শেখ হাসিনার বীজকে আমরা 5ই আগস্ট উদ্ভব করেছি। আবার আমাদেরকে এই বাংলাদেশের রক্ষার জন্য যদি 5ই আগস্টের মতো রাস্তায় নামতে হয়, তাহলে নামার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা আগামীতে এই জাতীয়তাবাদী দলের নেতৃত্ব এবং আগামী একটি সুস্থ নির্বাচনের জন্য আজকে ডক্টর ইউনূসকে আমরা সহযোগিতা করতে চাই। এই সহযোগিতা হবে একটি রাজনৈতিক সরকার, যে সরকার হবে বাংলাদেশকে পরিচালনা করবে, তার জিয়া ঘোষিত 31 দফা বাংলাদেশের কাঠামো গঠনের জন্য। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ লালন ফারুক রহমান ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই বাংলাদেশের লাখো কোটি মানুষের হৃদয়ের মণি, মাওলানা ভাসানী পরিষদের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম দাদু ভাইকে তার বক্তব্য রক্ষার জন্য বিশেষভাবে আহ্বান করছি। দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন করতে এই ভারতীয় অগ্রাসনের প্রতিবাদে এই সমাবেশের ছোট ভাই সভাপতি রকিবুল ইসলাম রিপন, যিনি রাজপথে সবসময় জনসম্পর্কিত, জনস্বার্থ সম্পর্কিত দাবি দেওয়া নিয়ে রাজপথে লড়াই সংগ্রামে সবসময় নিয়োজিত থাকেন, সেই রকিবুল ইসলাম রিপনের নেতৃত্বে আজকে এই সমাবেশ ভারতীয় অগ্রাসনের প্রতিবাদে এই সমাবেশে উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ ও দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত মিডিয়ার ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
কথা আপনারা এখন পর্যন্ত দীর্ঘক্ষণ এই আলোচনায় অংশগ্রহণ করে খবর সংগ্রহ করছেন, এই জন্য আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা। বন্ধুগণ, আপনারা জানেন 5ই আগস্টে পরাজিত শক্তি ওই খুনি হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশ থেকে পলায়ন করে উনি তার বিশ্বস্ত সঙ্গী বন্ধু তাদের দেশে আশ্রয় নিয়েছেন। আশ্রয় নিয়ে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কলকাঠি নাড়ছেন। এই দেশকে অস্থিতিশীল করার জন্য এই দেশের মানুষের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে দাঙ্গা বাঁধানোর দায় তারা করছেন, যাতে দাঙ্গা বাঁধে এই দেশটাকে অস্থিতিশীল করা যায়, তার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আপনারা দেখেছেন ওই বিজেপির পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারী, যিনি ভারতের জাতীয় জীবন বিশ্বাসঘাতক, সে ঘোষণা দিয়েছে উনি নাকি ঢাকা দখল করবেন। উনি ঢাকা দখল করার চিন্তা ভাবনা করছেন এবং ঘোষণা দিয়েছেন যে আমরা ঢাকা দখল করে বৈধ প্রধানমন্ত্রী হাসিনার কাছে ক্ষমতা নিয়ে যাবেন। আমি শুভেন্দু অধিকারীকে একটি কথাই বলতে চাই, শুভেন্দু বাবু, এটা বাংলাদেশ। এই দেশের মানুষ রাজপথে রক্ত দেওয়া শিখেছে, রাজপথে রক্ত দিতে পারে। তাদেরকে তুমি কোনদিন দিনে এই দেশের ঢাকা দখল করবে সেটা কোনদিন এই দেশের মানুষ মেনে নেবে না, মেনে নেবে না। আমরা একটি স্লোগানের জায়গায় আমাদের স্পষ্ট, আমাদের নেতা মৌলানা ভাসানী যে স্লোগানটি দিয়েছিলেন, দিল্লি না ঢাকা, আমরা বলবো ঢাকা ঢাকা। এই স্লোগান নিয়ে এই দেশের মানুষ তার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে। আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তোমরা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব নস্যাৎ করতে পারবে না। আমরা এই দেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব আমরা রক্ষা করব। তোমরা কোনদিন সে চেষ্টা করে সফল হবে না। আননেসারি তোমরা যদি আমাদের নিরাপত্তা বিঘ্নিত করতে চাও, আজকের এই সমাবেশ থেকে বলে দিতে চাই, তোমরা আমাদের নিরাপত্তা বিঘ্নিত করতে চাইলে আমরাও তোমাদের নিরাপত্তা বিঘ্নিত করার আমাদের বিভিন্ন উপায় আছে, আমরা সেগুলো দেখব। সংবিধান থেকে আমাদের বাংলাদেশের সংবিধান থেকে এই দেশের জনগণ যে ক্ষমতা দিয়েছে, বিভিন্ন দেশের মুক্তি সংগ্রামে আমরা সমর্থন করতে পারি। তাই তোমার যদি সপ্তকন্যা, তোমার যদি এই 7টি রাজ্য যদি তারা স্বাধীনতার চেষ্টা করে, আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সমর্থন দিতে বাধ্য হবে যদি তোমরা এইসব বন্ধ না করো। বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হাজার জীবনে বাংলার বিপ্লবীরা অবনিশান, হে জওয়ান হো আগুয়ান, ভয় নেই তোর হে পালওয়ান। তারা দিনে তার শৃঙ্খলা ভঙ্গ করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছি, এই দিল্লির দাসত্ব করবার জন্য নয়। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাজপথের লড়াকু সৈনিক, গণহত্যাকারীর শেখ হাসিনার পতনের অন্যতম রাজপথের সৈনিক জনাব
KM রকিবুল ইসলাম রিপন, সভাপতি দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, আমি তাকে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশ জাতীয় নেতৃবৃন্দ এবং আমার প্রিয় মিডিয়া বন্ধুরা দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছেন। আপনারা জানেন যে আমিও দীর্ঘদিন অসুস্থ, তারপরেও দেশ ও মানুষের জন্য কাজ করি। সেই পরিপ্রেক্ষিতে আজকে এখানে মন মানে না, তারপরও রাজপথে দাঁড়াতে হচ্ছে। গতকালকে দেখলাম বিজেপি নেতা শুভেন্দ্র, তিনি মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নাকি অবৈধ এবং তার প্রেমিক শেখ হাসিনা নাকি বৈধ। আমি তাকে প্রশ্ন করতে চাই, একটি অঙ্গরাজ্য হারিয়ে যেই বেদনায় আপনারা কাতরাচ্ছেন, অঙ্গরাজ্যের